বজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া ৭৫ রোডের উপরেই চলল গুলি। গুলিবিদ্ধ এক সূত্র মারফত খবর, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, সকালে কৃষ্ণ মণ্ডল বাইকে করে যাবার সময় পিছন দিক থেকে আরও একটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং বাইক চলন্ত অবস্থাতেই গুলি মারে। গুলিবিদ্ধ হয় কৃষ্ণ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয়। প্রায় বছরখানেক আগে ডোঙারিয়া মোড়ে সকালে বাজার করতে এসে গুলিবিদ্ধ হয় এই যুবক তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। কোনোরকমে প্রাণী বাঁচে আজ আবারও চলন্ত বাইকে শুট আউট করল যুব নেতাকে। ঘটনাস্থলের কিছুটা দূরেই একটি রাস্তার ধারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই বাইক নিয়ে যাবার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের তল্লাশি চালায়। গুলিবিদ্ধ কৃষ্ণ মণ্ডলের দাদা তপন মণ্ডল কি বলছেন সরাসরি শুনুন। যে যার গায়ে গুলি লেগেছে সে আপনার কি হয়? আমার ভাই, ছোট ভাই। কি হয়েছিল, কি শুনলেন? ওখানে আমি রাস্তায় ছিলাম, ওখানে শুনলাম গুলি করেছে। তারপরে আমি বলি তো আগের বারেও গুলি করেছিল, তাহলে দেখি কাকে করেছে। এসে দেখলাম ভাইকে গুলি করেছে। তো সেই আগের বারেও যাই, তো সে আগের বারে কারা গুলি করেছিল? পার্টির ছেলেরাই করেছে। আর এবারে? এবার সেই একই তো ব্যাপার। এবার নাম কি করে বলবো? কোন পার্টি? না, তখন আগের বারে যখন গুলি করা হয়েছিল তখন কে গুলি করার নির্দেশ দিয়েছিল? ও তখন আমরা শুনেছিলাম যে ওর পার্টির লোকই বললো নিজেদের মধ্যে হয়ে গেছে। তো নিজেদের মধ্যে হয়ে গেছে, তো বারবার খালি নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার ভাই কি করতো? তৃণমূল পার্টি করে। ও বলছে এখন দল করতো না, এখন কন্ট্রাক্টর হিসেবে কাজ করতো। কন্ট্রাক্টর কথা তো পার্টিও করছে। কন্ট্রাক্টর তাকে তো কারবার করতে হবে, না সংসার চলবে কি? কি পদে আছে দলের? কি পদে আছে? পদে আমি বলতে পারবো না কি পদে আছে। এর আগের বারে দলের কোন দলের জন্য গুলি, তাহলে এইবার কি জন্য গুলি, কি মনে হচ্ছে আপনার? কি করে বলবো? বারবারই আপনার ভাইয়ের প্রতি আক্রোশ কিসে? আক্রোশ আছে। কি নিয়ে? দল থেকে সরিয়ে দিতে পারলে তাদের হয়তো ভালো হতে পারে, যার জন্য করছে, নাহলে করবে কেন? কারা কারা করছে এটা? পার্টির লোকেরাই করছে। কতজন এসেছিল কিছু জানেন? যারা গুলি করতেছে কতজন এসেছিল ওটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম তপন। মুসলমান পাড়া। কোন জায়গাটা? মুসলমান পাড়ায়, রাস্তার উপরে। ওই যে স্কুলের ব্যাপারে যে মুসলমান, ওই মুসলমান পাড়াটা রাস্তার উপরেই হয়েছে। কি হয়েছিল ঘটনা? ওই রাস্তার উপরে, আর ওখানে দোকানে বসেছিল, বাজার করে নিয়ে এসে বসেছিল, ওইখানে সরাসরি গুলি করলো। বাইকে করে এসেছিল? হ্যাঁ, বাইকে করে। কতজন ছিল? 3টে বাইক ছিল। 3টে বাইক ছিল। 3টে বাইক ছিল না, মানে পিছন দিক থেকে এসেছিল? ও বাড়ি আসছিল। আচ্ছা, আপনি একটু বলুন কি হয়েছিল? 3টে লোক আসছিল, 3টে লোক আসতে 3জনে ওই গুলি করলো। 3টে লোক কি একটাই বাইকে ছিল? না, একটা বাইকে ছিল, 3খানা বাইক ছিল। 3খানা বাইক ছিল। আপনারা কখন জানতে পারলেন? 10টা 10:30টার সময় জানলাম। এখন কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? এখন এমআরআই আছে। কি অবস্থা এখন? কি করে অবস্থায় না দেখলে চোখে কি করে বলতে পারবো? উনি কোন রাজনৈতিক দল করতো? হ্যাঁ, তৃণমূল পার্টি করতো। আগের বারও তৃণমূল পার্টি করতো। তৃণমূলের লোক অপর মহল দিয়ে তাকে পার্টি থেকে মেরে দেওয়ার জন্য গুলি করিয়ে দিল, বললো নিজেদের মধ্যে হয়েছে। এর আগেও সেই একই ব্যাপার তো। এর আগেও তো একবার উনি গুলিবিদ্ধ। আগেও একবার হয়েছিল, তাই এই তো একবার ফের হলো। এখন কি উনি তৃণমূলই করতেন? হ্যাঁ, এখনো তৃণমূল করছে। উনি কি অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ, অঞ্চলের বিয়েতে ছিল না। আপনার নামটা বলুন। আমার নাম তপন মণ্ডল। কি করলো তাহলে তো যে কোনো মুহূর্তে তো সরিয়ে দিয়ে দেবে। মানে পার্টি করাতেই? হ্যাঁ, পার্টি করাতে। কি পার্টি করতেন? তৃণমূল করতো। যারা মারতে চাইছে তারাও তৃণমূলেরই। আপনার কি হয় যিনি গুলিবিদ্ধ হয়েছে? ভাই হয়, ছোট ভাই। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। বজ ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মুশান ব্যানার্জির কি বলছেন শুনুন। দক্ষিণ রায়পুর অঞ্চল তৃণমূলের যুব সভাপতি কৃষ্ণ মণ্ডল তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এর আগেও তাকে গুলি করা হয়েছিল। বারবার তার প্রতি আক্রমণ, কি কারণে, কি বলবেন? দেখুন, কি কারণে তো বলতে পারবো না, এবং আমি যেটা বুঝি ও যুব সভাপতি রায়পুর অঞ্চলের, আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। যা আপনারা যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, কিন্তু কারা বা কী জন্য গুলি চলেছে এটা বলতে পারবো না, পুলিশ তদন্ত সাপেক্ষ। দাদা, পরিবারের লোক যেটা দাবি করছে যে
এর আগের বারে গতবারে যখন গুলিবিদ্ধ হয়েছিল তখনও তৃণমূলেরই লোক গুলি চালিয়েছিল এবং এইবারেও তার একটা সেটা আমি শুনুন, প্রথমত রাজনৈতিকভাবে আমি ওই দিকটা তো দেখি না, ওই দিকটা অন্য কেউ দেখে। আমরা আমি যেটুকু জানি ও তৃণমূল কংগ্রেসটা করে, যারাই করুক যেই করুক খুব অন্যায় করেছে, তার পুলিশ তদন্ত করছে। পরিবারের লোকজন সরাসরি একেবারে জাহাঙ্গীর খান বলছেন তিনি গতবার এই গুলি চালিয়েছেন, মানে কাউকে দিয়ে আর কি এইসব মন্তব্য আমার মুখ দিয়ে বেরোয়। বুঝানবাবু কি মনে হয় প্রমোটিং সংক্রান্ত কোনো ঝামেলা থাকতে পারে? আমি বলতে পারবো। ও দল করা ছাড়া আর কি করতো কৃষ্ণ? আমি দল করে আমি জানি, আর কি করতো আমি বলতে পারবো না। রিসেন্ট কি ও দলের থেকে দূরত্ব নিয়েছিল? সেগুলো আমি ওইদিকে বললাম না, দলের ব্যাপারটা আমি ওইদিকে জানি না। একাংশের তো সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই কাজের সঙ্গে যুক্ত, কি বলবেন? তো আমি তো ওইদিকে বললাম না, প্রথমেই বললাম যে আমি ওই দিকের ব্যাপারে রাজনীতির ব্যাপারটা থাকি না, প্রশাসনিক ব্যাপারটা থাকি। যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি সকালবেলা শুনলাম গুলি চলেছে কৃষ্ণপুর। কত রাউন্ড গুলি চলেছে কি জানি? বলতে পারবো না। কোথায় গুলি লেগেছে? আমি তো শুনছি পেটে না বুকে, পিঠে বোধহয় গুলি লেগেছে। ওরা কলকাতা হসপিটাল। স্থানীয় বাসিন্দা থেকে পরিবার সবাই আতঙ্ক রয়েছে বলছে। আপনি কি বলবেন? আপনি তো এখানকার এই দিকটা দেখেন। প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া উচিত, যেন এলাকায় গুলি চলবে। এটা তো এই যে প্রকাশ্যে চলন্ত গাড়িতে শুট আউট দিনের বেলা, এটা কতটা একটা মানে আতঙ্ক কাজ করে? এ তো ঘটনা, এগুলো তো কাম্য না। একটা এলাকায় গুলি চলবে, কাউকে মারবে, কেউ কাউকে মারবে, সে যেই দল করুক, যাই করুক। মানুষের নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমার এলাকা শান্তিপূর্ণ আছে এটা আমি বলতে পারি, কিন্তু এইটা কোত্থেকে হয়েছে, কি হয়েছে আমি বলতে পারবো না। আপনার নাম? বুচান ব্যানার্জি, সভাপতি বজবজ 2 পঞ্চায়েত সমিতি। বজ গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা কি বলছেন শুনুন। দেখুন, বজবজ ডোঙারিয়ায় গুলি চালনা নিয়ে কিছুই আমাদের বলার নেই, কারণ এটা বাস্তব। পশ্চিমবঙ্গ এখন এরকমই পরিস্থিতি হয়েছে। এলাকা দখল, আজকে বেআইনি প্রজেক্ট প্রমোটিং, তোলাবাজি, এটাই চলছে এই তৃণমূল সরকারের আশীর্বাদে। তো সেখান থেকে নিষ্কৃতি কেউ পাবে না, কারণ কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, তার দখল কে নেবে? হয়তো দেখা যায় এর দখলে কিছুটা ছিল, সেই দখল মুক্ত করে নিজের নিয়ন্ত্রণে নেবে, এরকমই চেষ্টা হতে পারে। পুলিশ তদন্ত করলে আসল সত্য আসবে এবং এই যারা এই ঘটনা আগেও ঘটিয়েছিল, আবার ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে এটা আবেদন করছি। আর তৃণমূল যতদিন থাকবে এইরকম কালচার চলতেই থাকবে। এই সরকার না গেলে মানুষের মুক্তি নেই, আর এই অশান্তি, এই গুলি চালানোর ঘটনা থেকেও মানুষ মুক্তি পাবে।